বাঁচানোর কথা বলছিলাম। এবার আসলো কি 2011 সালের আগে সাচার কমিটির সুপারিশ দেখালো। এ ভাই আপনাদের অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, এটা শুনবেন, এটা বলেই শেষ করে দেবো। 2011 সালের আগে সাচার কমিটির সুপারিশগুলো মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে ক্রমশ তলে নিতে চলে যাচ্ছে। মুসলমানদের সরকারি চাকরিতে বিলো 4%, 4%-এর নিচে মুসলমানরা বিপদে আছে। তখন মমতা দিদি কি বললেন? হি মুসলিম খাতরে মে হ্যায়, আমাকে ভোট দাও, সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী যে সুপারিশ করাচ্ছে সেগুলো আমি বাস্তবায়ন করবো, অর্থাৎ মুসলমানদের বাঁচাবো। আপনি আমি তখন অবশ্যই আমার ভোটাধিকার হয়নি। আপনাদের মধ্যে যারা মুসলিম সমাজের মানুষ তারা ভাবলেন এইবার হয়তো মুসলমানকে কেউ বাঁচাতে এসেছে, ভোট দিয়ে দিলেন, ভালো কথা। আপনারা বুকে হাত দিয়ে বলুন, এই বাজার এলাকা যে আপনাদের এলাকা থেকে একটা ছেলে সরকারি চাকরি পেয়েছে এই 11 বছরে, কে? এই মুসলিম ছেলের কথা বলছি এক্ষেত্রে, বলতে পারবেন? থাকলে বলবেন। একটা নতুন স্কুল হয়েছে আপনাদের এলাকাতে, কিন্তু বাঁচাতে এসেছিল। মুসলমান বিপদে আছে 2011 সালে স্লোগান তুললো, আপনি আমি স্লোগানটাকে খেয়ে নিলাম, ভোট দিলেন, ক্ষমতায় আসলো। 14 বছর 13 বছর ক্ষমতায় আছে। বুকে হাত দিয়ে বলুন, বুকে হাত দিয়ে বলুন যে মুসলমানদের লাভ হয়েছে কি লস হয়েছে? আমি তথ্য দিয়ে বললে ভাই আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন না, তথ্য দিয়ে বলছি। আপনারা একজন হাত তুলে বলুন এই সোনারপুর, বারাইপুর এই শহর এলাকাতে যে আপনার এলাকায় নতুন একটা স্কুল হয়েছে এই 13 বছরে, কেউ আছে ভাই? হলে হাত তুলবেন ভাই। কারো স্কুল হয়নি? কারো? আরে ভাবে, আপনাকে এগিয়ে নিয়ে যেতে গেলে কি করতে হবে? সর্বপ্রথম তো লাগবে শিক্ষা। একটা জাতিকে, মৃতপ্রায় জাতিকে যদি আপনি এগিয়ে নিয়ে যেতে চান, শিক্ষা লাগবে, সাথে সাথে কি লাগবে? কর্মসংস্থান। শিক্ষা থাকলেই ও ট্রিটমেন্ট করে নিতে পারবে, সজাগ হয়ে যাবে, ট্রিটমেন্ট করে নিতে পারবে, স্বাস্থ্য তার উন্নতি হয়ে যাবে। তাহলে দেখুন, শিক্ষা দেয়নি। কর্মসংস্থান, যখন 2011 সাল ছিল 100 জন সরকারি কর্মচারী থাকলে 4 জন থাকতো মুসলিম। এই 13 বছরে এত ভালোবেসেছে, মুসলমানদেরকে এত উদ্ধার করেছে, মুসলমানদেরকে বিপদ থেকে টেনে এমন তুলেছে। মমতা দিদি বলেছে তোদেরকে এই সরকারি চাকরি করতে হবে না, কেন কষ্ট করবি বাবা, তোদের সরকারি চাকরিতে নীল করে দিলাম। 13 বছর ধরে এত ভালোবেসেছে এই শাহাবুদ্দিন ভাই, মালিক ভাই, রাইনুদ্দেরকে মমতা ব্যানার্জি, অর্থাৎ মুসলমানদেরকে সরকারি চাকরি যা 4 জন থাকতো সেটা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা ধ্বংস করে দিল। এবার আসা যাক স্কুল লাইনে, এর পরিবর্তে কি দিয়েছে? দিয়েছে একটা মারাত্মক জিনিস আপনাকে আমাকে। অনেকের খারাপ লাগতে পারে, কিচ্ছু করার নেই। আপনি এই এলাকায় মহল্লাতে স্কুল পাবেন না নতুন, এই মহল্লাতে আমি দায়িত্ব নিয়ে বলছি, লিগাল ইল্লিগাল মদের দোকান মমতা ব্যানার্জি করে দিয়েছে। প্রচুর কত বলে দিচ্ছি, আমি প্রচুর কত বলে দিচ্ছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমার কথা যদি ভুল হয় আমাকে কিন্তু মমতা ব্যানার্জি ছাড়বে না। 21 প্রায় এই 14-13 বছরে সারা রাজ্যে 21,000 বৈধ মদের দোকান, লিগাল মদের দোকানের সার্টিফিকেট দিয়েছে, অর্থাৎ তুমি মদের দোকান করতে পারো। আর ইল্লিগাল মনে হয় লক্ষাধিক হয়ে গেছে। তাহলে আপনাকে বাঁচাতে আসলো, আপনাকে শিক্ষা দিল না, আপনাকে চাকরি দিল না, আপনার এলাকার স্বাস্থ্য কেন্দ্রের মান তলানিতে চলে গেল, আর উল্টে আপনাকে কি দিচ্ছে? মাতাল করার জন্য, মুসলিম যুব সমাজকে ধ্বংস করার জন্য সুকৌশলে তৃণমূল মদের দোকানগুলো খুলে দিল। তাহলে 2014 সালের আগে হিন্দুকে বাঁচাবার নাম করে হিন্দুকে গাড্ডায় ফেলছে, আর 2011 সালের আগে মুসলমানকে বাঁচাবার নাম করে মুসলমানকে গাড্ডায় ফেলছে। যখন হিন্দু মুসলমান এদের খেলা ধরে নিচ্ছে, তখন কোনো সময় ফিরাদ হাকিমকে দিয়ে বলাচ্ছে কি, তুমি বলো ইনশাআল্লাহ একদিন সংখ্যালঘু মুসলমান আমরা নাকি সংখ্যাগুরু হয়ে যাব। এটা বললে কি হবে? বিজেপির পালে হাওয়া লাগবে। বিজেপি হিন্দু পাড়াতে গিয়ে হিন্দু ভাইদের বুঝাচ্ছে, ওই দেখ, যদি আমাকে না ভোট দিস
তোকে কিন্তু গিলে নেবে। আর ওই গিলে নেওয়ার কথাটাকে, কাটিংটাকে তৃণমূলের বুথ স্তরের তৃণমূলের ভাইরা তারা তুলনামূলক ওদের থেকে কম চালা খাওয়ার জন্য ওদের হাতে দিয়ে দিচ্ছে, দিয়ে বুথে বুথে কি পাঠাচ্ছে, এই দেখ যদি না মমতাকে ভোট দিস কি হবে, বিজেপি তোদেরকে সব গিলে নেবে। অর্থাৎ তৃণমূল বিজেপিকে আটকানোর জন্য তোমাকে তৃণমূলকে ভোট দিতে হবে। সত্যি যদি তৃণমূল বিজেপির বিরোধিতা করে তাহলে বলুন তো, সকাল সন্ধে যেভাবে শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার মুসলমানদেরকে জঙ্গি থেকে শুরু করে যেভাবে অশ্লীল ভাষায় অবান্তর ভাষায় আক্রমণ করছে, ওকে তো এতদিন মমতা ব্যানার্জি ধরে জেলের মধ্যে রাখতো ভাই, রেখেছে? কদিন আগে বাসন্তীতে দেখেছিলেন আপনারা, যখন যাচ্ছিল ওই সময় পুলিশ আটকে ছিল, আমাকেও আটকে ছিল, আমাকেও যেতে দেয়নি এত ভয়, তো পুলিশ আটকে দিয়েছিল। সেই সময় যে টিম সন্দেশখালীতে, সেই সময় ওই পুলিশ কর্তাদের মধ্যে একজন পাঞ্জাবি পুলিশ ছিলেন, পাগড়ি বাঁধা। বিজেপির যে প্রতিনিধি দল ছিল, ওই দল থেকে ওই পাঞ্জাবি পুলিশকে টার্গেট করে কি বলেছিল, খালিস্তানি। আমাদের রাজ্যের একটা অফিসারকে, আমাদের একটা পুলিশ কর্তাকে খালিস্তানি বলল যারা, তার বিরুদ্ধে রাজ্যে প্রশাসন কি ব্যবস্থা নিল, মমতা ব্যানার্জি কি ব্যবস্থা নিল দেখুন, কিচ্ছু নাইনি। ওরা চাইছে একদিকে বিজেপি, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা ভার খাওয়া ভাষণ দেবে, আর ওই ভাষণটাকে নিয়ে মুসলিম এলাকায় যেখানে মুসলমানরা বেশি থাকে ওদেরকে গিয়ে শোনাবো, ওদেরকে ভয় দেখিয়ে ওদের ভোটটা নিয়ে আমি বসে থাকবো, আর চাকরির ক্ষেত্রে শূন্য করে দেব, বলার জায়গা থাকবে না। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। মাদ্রাসা শুধু নয়, 10,000 উনি মাদ্রাসা দেওয়ার কথা বলেছেন, দেওয়া তো দূরের কথা, মাদ্রাসাগুলোতে এখন 10,000 শূন্য পদ হয়ে গিয়েছে। এমএসকে, এসএসকে, আনএডেড থেকে শুরু করে যেভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে, আপনার এখানে সরকারি প্রাইমারি স্কুলগুলোতে গিয়ে দেখুন, কম্পোজিট গ্রান্ট না দেওয়ার ফলে হাই স্কুলগুলোতে গিয়ে দেখুন, চক ডাস্টার থেকে শুরু করে শিক্ষা সামগ্রী যেগুলো কম্পোজিট গ্রান্টের মাধ্যমে কেনা হয় সেগুলো তারা কিনতে পারছে না। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে। কারণ শিক্ষা থাকলেই তো প্রশ্ন করবেন, জানবেন, শিক্ষা থাকলেই তো জানবেন, জানলেই প্রশ্ন করবেন, প্রশ্ন করলে এরা উত্তর দিতে পারবে না, সেই জন্য সুকৌশলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। আর একটা জিনিস ভালো করে দেখছি, আমি লক্ষ্য করছি, শুভেন্দু অধিকারী তৃণমূলের বিরুদ্ধে খুব বলছে, ভালো কথা, ওর বলা দরকার, বিরোধী নেতা, কিন্তু কেন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে? প্রাইমারি স্কুল প্রায় 7,000, প্রায় 7,000 প্রাইমারি স্কুল আমাদের রাজ্যে বন্ধ হতে চলেছে, 7,000-এর ওপরে। কেন বন্ধ হয়ে যাচ্ছে এটা নিয়ে শুভেন্দু অধিকারী বা বিজেপিকে একবারও প্রশ্ন করতে দেখলাম না। তারা একবারের জন্য বলছে না কেন 1000 দিনের ওপরে শিক্ষকরা রাস্তায় বসে আছে, হবু শিক্ষকগুলোকে শিক্ষা কেন্দ্রে পাঠানো হোক, এ কথা নিয়ে তারা বলছে না। তারা বলছে না কেন শিক্ষক শূন্য স্কুল